মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে অবশেষে জানা গেল একটা সম্ভাব্য তারিখ। মে মাসের মধ্যেই তোমাদের বেরোতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো কবে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, অর্থাৎ অ্যাকচুয়াল কবে ডেট, এবং তোমাদের গ্রেস নাম্বার কত রয়েছে, এবং এবছর পাশের হার কত % থাকছে, সব নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে এবং কত % মার্কস পেলে তোমরা পাস করবে সবই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের আরো এডুকেশনাল আপডেট এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরবর্তী আরো এই ধরনের ভিডিওস আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে এবং তোমাদের রেজাল্ট যেহেতু এবছর অনলাইনে মাধ্যমে সাবমিট করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিছুটা হলেও সময় কম লাগছে, তাই জন্যই তোমাদের রেজাল্টটা কিন্তু খুবই শীঘ্রই বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের জানিয়ে রাখি, মধ্যশিক্ষা পর্ষদ সরাসরি মাধ্যমিকের ফল প্রকাশের তারিখের বিষয়ে কিছু না জানালেও বিশেষ সূত্র থেকে একটি সম্ভাব্য দিন জানা যাচ্ছে। সম্ভবত মে মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের তাও জানিয়ে রাখি আমি, সম্ভবত মে মাসের শেষ সপ্তাহে বা তার আশেপাশে যে কোনো দিন মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে। এর জন্য তোমাদের জানিয়ে রাখি 20 মে থেকে 25 মে এর মধ্যে কিন্তু মাধ্যমিকের ফল বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে আসি, তোমাদের অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে, বেশ কিছু নির্দিষ্ট সাবজেক্টে তোমাদের আলাদা করে এক্সাম খারাপ হয়েছে, যেমন ইতিহাস, ইংরাজি, ফিজিক্যাল সায়েন্স, এই ধরনের সাবজেক্টগুলোতে একটু প্রশ্ন কঠিন হওয়ার কারণে তোমাদের পরীক্ষাও খারাপ হয়েছে। সেক্ষেত্রে তোমরা চাইছো বেশ কিছুটা নাম্বার, গ্রেস নাম্বার পেয়ে তোমাদের পাস করিয়ে যাতে দেওয়া হয়। এখানে তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 5 থেকে 6 নম্বর তোমাদের গ্রেস নাম্বার রয়েছে। তাও এই গ্রেস নাম্বার কিন্তু প্রতিটা ছাত্রের জন্য নয় বা প্রতিটা ছাত্রীর জন্য নয়। এই গ্রেস নাম্বার শুধু তারাই পাবে যারা একটু হলেও প্রিপারেশন নিয়েছে, একটু হলেও তারা পড়াশোনা করে তাদের নাম্বার যদি পাস মার্কসের কাছাকাছি ওঠে, অর্থাৎ 25 তোমাদের পাস, তোমরা যদি কেউ 20 পাও টোটাল প্রজেক্ট এবং রিটেন এক্সাম মিলিয়ে, যদি কারোর 20 আশেপাশে নাম্বার থাকে বা 19 হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের সেই নির্দিষ্ট সাবজেক্ট বা এক বা একাধিক সাবজেক্টে কিন্তু তাদের গ্রেস মার্কস রয়েছে, সেটা কিন্তু 5 থেকে 6 নম্বর পাইয়ে তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু এটা কিন্তু প্রতিটা সাবজেক্টে নয়, অর্থাৎ প্রতিটা সাবজেক্টেই তুমি ধরো 19 করে পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তো সকলে গ্রেস মার্কস পাবে না। মাধ্যমিকের ক্ষেত্রে কিছুটা হলেও গ্রেস মার্কস বেশি দেওয়া হয়ে থাকলেও এইচএস বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এত পরিমাণে গ্রেস নাম্বার দেওয়া হয় না। মাধ্যমিকের ক্ষেত্রে মিনিমাম 3 থেকে 4টে সাবজেক্টে তোমরা গ্রেস নাম্বার পেতে পারো, সেভাবেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3টে সাবজেক্টের উপরই কিন্তু গ্রেস মার্কস দেওয়া হয়ে থাকে। সবাই কিন্তু গ্রেস মার্কস পায় না এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ধরে ধরে গ্রেস মার্কস দেওয়া হয় না। তুমি প্রত্যেকটা সাবজেক্টে ধরো পাস করে গেছো, কিন্তু একটা দুটো সাবজেক্টে হয়তো তোমার একটু মার্কস কম রয়েছে, সেক্ষেত্রে তোমাদের গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানোর নিয়ম রয়েছে। তবে এই গ্রেস মার্কস কিন্তু তোমাদের সরকারি নির্দেশে কিন্তু কোনো রকম নিয়ম নেই যে প্রত্যেক ছাত্র বা ছাত্রীকে গ্রেস নাম্বার দিয়ে পাস করাতে হবে। সম্পূর্ণটাই তোমাদের নির্ভর করছে যে টিচার খাতা দেখছেন এবং তুমি কতটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে এসছো, এবং তোমার লেখার উপর নির্ভর করে টিচার যদি স্যাটিসফাই হয়ে থাকেন তবেই কিন্তু তিনি গ্রেস নাম্বার দিয়ে তোমাকে পাস করানোর কথা ভাববেন। কিন্তু যারা সাদা খাতা জমা দিয়ে এসছো বা কিছুই একেবারে লিখে আসতে পারোনি, তাদের জন্য কিন্তু পাস করা কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। যেমনটা তোমাদের বললাম, সবাইকে কিন্তু পাস করানো হবে না। 100% কিন্তু পাস 2024 হবে না। তোমাদের গ্রেস নাম্বারও কিন্তু সবাই পাবে না। যাদের কিছুটা হলেও মার্কসের কমতি রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র গ্রেস নাম্বার পাবে। একটু যদি ভালোভাবে গুছিয়ে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারো, কিছুটা হলেও যদি আনসার অ্যাটেন্ড করে আসতে পারো, তোমরা কিন্তু নিশ্চিত পাস করবে। এটা মাধ্যমিকের ক্ষেত্রে বললাম, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তেমনভাবেই রয়েছে। কিন্তু এবছর মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কিন্তু পাশের হার অনেকটাই, যেমনটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে। তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু 75 থেকে 80% পাশের হার রয়েছে এবছর, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু 90% পাশের হার রয়েছে, এবং সেখানে মেয়েদের শতকরা হার কিন্তু 80% রয়েছে এবং ছেলেদের শতকরা হার রয়েছে 30%। অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক পাশের হার কিন্তু মেয়েদের বেশি রয়েছে। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা কিন্তু এই বছর হালকাভাবে দেখার নির্দেশ রয়েছে, অর্থাৎ পর্ষদ থেকে কিন্তু বলাই রয়েছে নাম্বার বাড়ানোর চেষ্টা, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তোমাদের কিন্তু পাস করানোর চেষ্টা করা হচ্ছে। তবে যারা সাদা খাতা জমা দিয়ে এসছো বা কিছুই একেবারে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছো, তোমাদের যেমনটা আগেই বললাম, তাদের কিন্তু সকলকে একেবারে পাস করানো হবে না। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পর্ষদের কাছে অর্থাৎ বোর্ডের কাছে কিন্তু খাতা জমা পড়ে গেছে এবং তোমাদের মার্কস তো কিন্তু অনলাইনে সাবমিটের কাজ চলছে খুবই দ্রুত। তোমাদের আগের ভিডিওতেই আপডেট দিয়েছিলাম মে মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আজকে যেমনটা তোমাদের তথ্য শেয়ার করছি, মে মাসের 20 থেকে 24 তারিখের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং তারপরেই কিন্তু তোমাদের জুন মাসের দিকে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে আসি তোমাদের গ্রেস নাম্বার নিয়ে। মাধ্যমিকের খাতা দেখা কিন্তু অনেকদিন আগেই শেষ হয়ে গেছে এবং খাতা কিন্তু জমা পড়ে গেছে, যেমনটা তোমাদের আগেই বললাম। এখানে তোমাদের জানিয়ে রাখি, পর্ষদ থেকে তোমাদের জন্য কিন্তু আনসার শিট করে দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিকভাবে
আনসার লেখা থাকে এবং সাজানো থাকে এবং পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করা থাকে। যারা তোমাদের খাতা চেক করবেন তোমাদের খাতার মধ্যে সেই সমস্ত পয়েন্ট যদি একটু হলেও থাকে তোমরা কিন্তু পাস করবে। এবছর কিন্তু তোমাদের যাদের বানান ভুল রয়েছে বা হাতের লেখা খুব খারাপ তাদেরও কিন্তু মার্কস কম কাটার নির্দেশ রয়েছে, তোমরাও কিন্তু মার্কস পাবে। তোমাদের কিন্তু 5 থেকে 6 নম্বর ম্যাক্সিমাম গ্রেস নাম্বার দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে বাকি সাবজেক্টগুলোকে কিন্তু তোমাকে নিজের মার্কস হিসাবেই কিন্তু পাস করতে হবে। বাকি সাবজেক্টগুলোতে যদি তোমাদের একটু হলেও ভালো মার্কস থাকে তোমাদের কিন্তু আর যে সাবজেক্টগুলোতে কম রয়েছে সেখানে কিন্তু মার্কস বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা গ্রেস মার্কস দেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যে টিচার খাতা দেখবেন তোমাদের যদি বাকি সাবজেক্টগুলোতে একটু হলেও ভালো মার্কস থাকে তাহলে কিন্তু তোমার যে সাবজেক্টগুলোতে খারাপ হয়েছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে নাম্বার তোমাদের বাড়িয়ে দেওয়া হবে। এবার আসি তোমাদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাস মার্কস নিয়ে। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিকের ক্ষেত্রে পাস করতে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তুমি যে সাবজেক্টে কম নাম্বার পাবে বা যে কোনো একটা সাবজেক্ট তোমাদের যদি 6টা সাবজেক্ট হয়ে থাকে এবং তোমাদের যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি ফেলও করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেস্ট অফ 5-এ কিন্তু মার্কস দেওয়া হবে। এছাড়া তোমাদের যে সাবজেক্টে একেবারে কম মার্কস থাকবে সেই সাবজেক্টটা কিন্তু বাদ দিয়ে তোমাদের বাকি 5টা সাবজেক্টে কিন্তু রেজাল্ট আউট হবে। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রতিটা সাবজেক্টে কিন্তু তোমাদের আলাদা করে পাস করতে হবে। টোটাল 100-তে কিন্তু তোমাদের 25 মার্কস পেতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে যদি 100-তে 25 করে পেয়ে যাও তাহলে টোটাল তোমাদের 700-তে অর্থাৎ 7টা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের 175 পেলেই কিন্তু পাস করে যাচ্ছ। কিন্তু এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কিন্তু জমা না দিলে তোমাদের কিন্তু পুরোটাই ফেল হিসাবে ধরা হবে। অর্থাৎ সম্পূর্ণটাই কিন্তু স্কুলের উপর ডিপেন্ড করছে। তুমি যদি প্রজেক্ট না দিয়েও থাকো, তোমাদের স্কুল যদি তোমার মার্কসটাকে ডিস্ট্রিবিউট করে দেয় বা বোর্ডের কাছে যদি তোমার নাম্বারটাকে পাঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করে যাচ্ছ। কিন্তু তুমি যদি প্রজেক্ট জমা না দাও, তোমাদের স্কুল থেকে যদি মার্কস না পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তুমি সেই সাবজেক্টে কিন্তু ফেল হিসাবেই ধরা হবে। এবার আসি তোমাদের উচ্চ মাধ্যমিকের পাস নম্বর নিয়ে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল পরীক্ষায় কিন্তু তোমাদের 30% মার্কস পেতে হবে এবং সেটা কিন্তু প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল সাবমিট না করলে তোমাদের ফেল হয়ে থাকবে। লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামেও তোমাদের 30% মার্কস পেতে হবে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলোতে থাকবে সেক্ষেত্রে তোমাদের 30% মার্কসই পেতে হবে। যেগুলো তোমাদের থিওরি এক্সাম যেমন বেঙ্গলি ইংলিশ যেগুলো তোমাদের 80 নম্বরে পরীক্ষা হয়ে থাকে, তোমাদের প্রজেক্টে কিন্তু 20-তে 6 পেতে হবে এবং লেখা পরীক্ষায় তোমাদের কিন্তু 24-এ পাস, অর্থাৎ 80-তে তোমাদের 24 পেতে হবে এবং প্রজেক্টে কিন্তু তোমাদের 20-তে 6 পেতে হবে। তবেই কিন্তু তোমাদের 30% নাম্বার নিয়ে 30%-এ তোমাদের পাস করানো হবে। আর প্র্যাকটিক্যাল যেগুলো সাবজেক্ট অর্থাৎ যে পরীক্ষাগুলো তোমাদের 70 নম্বরে হয়ে থাকে সেই 70 নম্বরের পরীক্ষায় তোমাদের 70-এ 21 পেতে হবে এবং প্র্যাকটিক্যাল যেগুলো থাকবে সেখানে তোমাদের 30-এ 9 পেতে হবে, তবেই কিন্তু পাস করবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের 30% করে পাস করলে সেক্ষেত্রে তোমাদের 5টা সাবজেক্টে যেমনটা তোমাদের বললাম 5টা সাবজেক্টে কিন্তু রেজাল্ট বের হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 150-তে পাস অর্থাৎ 500-তে তোমাদের 150 পেয়ে গেলেই কিন্তু পাস করবে, কিন্তু প্রতিটা সাবজেক্টে কিন্তু 30% মার্কস পেয়ে কিন্তু পাস করতে হবে। গত বছর কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের রেজাল্ট আমি চেক করে দিয়েছিলাম, অর্থাৎ 2023-এর মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল। যেমনটা মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছিল অনেকের রেজাল্টেই কিন্তু আমি যাদের রেজাল্ট চেক করে দিয়েছিলাম তাদের কিন্তু রেজাল্টে প্রচুর সংখ্যক স্টুডেন্টকে কিন্তু 25-26 এইভাবে অর্থাৎ টানা 25 দিয়ে এমনকি ইভেন পাস করিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। তো বুঝতেই পারছো গ্রেস মার্কের ভূমিকা কিন্তু এখানে অনেকটাই। গ্রেস মার্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে। তো মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জন্য কিন্তু পাস করা নিয়ে কোনো রকম টেনশন করার কথা নয়। তোমরা যদি ঠিকঠাকভাবে কিছুটা হলেও যদি ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম রয়েছে, যারা কিছুই লিখে আসতে পারোনি, যারা কিছুই আনসার করে আসোনি, সাদা খাতা যারা জমা দিয়ে আসছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাদের কিন্তু পাস করানোর কোনো রকম সম্ভাবনা নেই। তো মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সামনেই এগিয়ে আসছে, তো তোমাদের টেনশন করার কারণেই মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে। যদি কিছু হলেও লিখে আসতে পারো, যদি কিছুটা হলেও ভালো প্রিপারেশন হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই পাস করে যাবে। কেউ যদি লেখা পরীক্ষায় 13, 14, 15-এর মধ্যেও পাও তোমাদের কিন্তু বাকিটা গ্রেস নাম্বার দিয়েও কিন্তু পাস করানোর নির্দেশ রয়েছে। এই ভিডিওটা প্রচুর শেয়ার করার জন্য বলবো, কারণ পরবর্তীতে তোমাদের আরও এই ধরনের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপডেট এবং ভর্তির প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন স্কলারশিপের আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও এবং ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও।